ইসলাম মানে শান্তি, ধর্ম মানে পথ চলা, শান্তির পথে চলা। এখন দেখা যায় আমাদের দেশে ইসলামপন্থী যারা তারা সবচেয়ে বেশি অশান্তির ভিতরে আছেন। এর কারণ কি? এর কারণ একটাই, অন্তরের ভিতরে লোভ ঢুকে গেছে। আলেম থেকে জালেম, পীর থেকে মাসায় সবাই অশান্তির ভিতরে আছে, শান্তির ভিতরে কেউ নাই। এদের মধ্যে ইসলাম নাই। ইসলাম যার ভিতরে আছে তার ভিতরে শান্তি আছে, আর যার ভিতরে ইসলাম নাই তার ভিতরে শান্তি নাই। ইসলাম কোনোদিন রিসার্চ করে দেখছেন যে আপনাকে যে ধর্ম পথ চলার অধিকার দিল আল্লাহ, ইসলামের পথে চলেন, ইসলাম কোনোদিন রিসার্চ করে দেখছেন না ট্রান্সলেশন করছেন? ইসলামের প্রথম শর্তই হইল এক আল্লাহর গোলামি করা। কার? এক আল্লাহর গোলামি করা, সত্য এবং সহজ সরল পথে চলা, মানে সৎ পথে চলা। সত্য যা আছে সত্য জগতে, সমস্ত হারামকে বর্জন করে কি করবেন? সৎ পথে চলবেন, সহজ সরল পথে চলবেন। লোভ লালসা একদম ত্যাগ করতে হবে। কি করতে হবে? এই দুনিয়াবি লোভ লালসা একেবারে ত্যাগ করতে হবে, না খায়ও থাকতে হবে। নবী সাহাবাগো জীবনী দেখেন, অলিয়া উলিয়াগো জীবনী দেখেন, না খায়ও থাকতে হবে। আল্লাহকে বান্দা যত বেশি ভালোবাসবে, আল্লাহ ওই বান্দাকে তত বেশি পরীক্ষা দিবে, তার ধৈর্য এবং ইমানের পরীক্ষা নেবে। বান্দাকে না খাওয়ায়ও রাখবে দিনের পর দিন। এগুলো আল্লাহ বান্দার ভালোবাসার নজির। তা আপনার ভিতরে তো লোভ লালসা ভরা, দুনিয়ার মোহমায়া ভরা, দুনিয়ার ক্ষমতার লোভ ভরা, টাকার লোভ, ক্ষমতার লোভ, এত কে? তাইলে আপনার ভিতরে ইসলাম নাই, আপনি অশান্তি। আর আল্লাহ বলতেছে মহামানবকে অনুসরণ করো। কাকে? মহামানব। মহামানব কেডা? আল্লাহ যে নবী রাসূলগণ পাঠাইছে তারাই মহামানব। নবী রাসূলের দরজা বন্ধ, সাহাবা আজমাইন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, যারা আল্লাহওয়ালা, সঠিক আল্লাহওয়ালা, তাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। মহামানবদেরকে অনুসরণ করো, ওনারা যেভাবে চলছে তোমাদেরকে চলতে বলে ঠিক সেইভাবে চলে। এটাই হলো ইসলাম, এটাই প্রাকৃত ইসলাম, এছাড়া ডুপ্লিকেট ইসলাম নাই। তা আপনাদের ভিতরে এত অশান্তি কেন? ওই যে কমিউনিস্ট সেন্টারে দাওয়াত খাইতেছেন, মরা গরুর গুছ হারাম, মরা মুরগির গুছ হারাম, এটি খাইতেছেন ঠেললা। মুরগি জবাই করতেছে আর ছিলতেছে, জবাই করতেছে আর ছিলতেছে, আল্লাহর নাম তো নাই। গরু জবাই করতেছে আর হাড়ের সিলাল নিয়ে লগে লগে বেচতে আছে, আল্লাহর নাম নাই। তাহলে হারাম খাই আপনার দেহটাকে হারাম করে ফেলছেন, আপনি অশান্তির ভিতরে আছেন। এই জন্য আপনার ভিতরে দুনিয়ার লোভ জাগ্রত হয়েছে। আমার পথে আসেন, আমি যে পথে চলতেছি, আপনারা যে পথে চলেন তার উল্টো। আসেন, দেখবেন পেটে ভাত থাকে না, মুড়ি খেয়ে দিন পার করতে হবে। খুদার গোলামি করা এত সহজ না, জান্নাত এত সহজ না যে আপনাকে ভোট দিলেই জান্নাতের টিকিট। আপনি জাহান্নামে আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? আপনি খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কুরআনে বলতেছে, হে মুমিনগণ, খাঁটি মুসলমান না হয়ে কবরে যাইও না। কে বলে? আল্লাহ বলে। কাকে বলে? আমাকেও বলে, খাঁটি মুসলমান না হইয়া কবরে যাইও না। কবর বড় ভয়ানক জায়গা। আর আপনি জান্নাতের টিকিট দিয়ে দিলেন, আমরা পাইয়া গেলাম, আর টিকিট নিয়ে আরামে ঘুমাইতেছি। জান্নাত আপনার বানানো, ওই যে সাজ্জাদ জান্নাত বানাইছিল না, এই জান্নাত আপনি গো, মানে আপনাকে ক্ষমতার জান্নাতে বহাই দিলে টাকারগুলো হয়ে যাবে আপনাদের বাড়ি গাড়ি ধন সম্পদ, হাইফাই হয়ে যাবেন আপনারা। আপনাদের রাস্তায় বাড়াই দিলে চিকটি লাগে, আমাকে চিকটি লাগে না। কারণ কি? আমরা রাস্তায় বাড়াইলে কোনো কিছুই লাগে না, আপনাকে এত কিছু লাগে কে? আপনাকে যে মরণের এত ভয় কে? আমরা তো ভয় নাই। আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দিক, সঠিক ইসলামের পথে আসার তৌফিক দিক,
হেদায়েত দেখ। আর যদি আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত নসিবে না রাখে, আপনারা যদি ইসলামের দোহাই দিয়ে খান, আল্লাহ আপনাদেরকে পতন করুক খুব তাড়াতাড়ি। আপনারা জান্নাতের টিকিট দিয়ে লাইতেছেন আল্লাহ। এই সমস্ত কথা ছাড়েন, রাজনীতি করেন ভালো কথা, বলেন আমরা আলেমদেরকে ভোট দেন, কুরআনী শাসনে রাষ্ট্র চালাবো। আলেমদের নাম বেছেন, ইসলামের নাম বেছেন। ইসলাম মাত্র একটা ধর্ম, এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের অনুসারী আপনিও, ইসলামের অনুসারী আমরাও, ইসলামের অনুসারী ইহুদিরাও, ইসলামের অনুসারী খ্রিস্টানরাও, ইসলামের অনুসারী সাবিঈনরাও। ভালো করে কোরআন রিসার্চ করে দেখেন। ইসলামের নামে ব্যবসা খুলছেন, এই ব্যবসা বন্ধ করেন। আপনারা নিজেরাই তো গুমরার ভিতরে আছেন, আরেকজনকে গুমরার পথে নিতেছেন। আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েত দিয়ে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দেন। একটা লোক জীবিত থাকতে একবেলা সামান্য ডাল ভাত খাইলেই আল্লাহ পাক 24 ঘন্টা ওই বান্দাকে জীবিত রাখে এবং তার গোলামি করার তৌফিক দেয়। আমার মতো পাগল যদি শুকনা মুড়ি খেয়ে দিনের পর দিন রোজা রেখে ইবাদত করে যেতে পারে, আপনারা পারেন না কেন? আমরা তো আপনাদের মতো ডিগ্রিওয়ালা না। তাই দোয়া করি আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমিন।